আসসালামু আলাইকুম মাই ডিয়ার কুকিং লাভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি একদম পারফেক্ট নরম আর সুস্বাদু স্পঞ্জ মালাই কেকের রেসিপি। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল লিপির রকমারি রান্নাঘরে, যেখানে সহজ উপকরণে তৈরি হয় দারুণ মজার রেসিপি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই কেকটা বানাতে প্রথমে আমাদের লাগবে নর্মাল রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম 2টা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। এরপরে ডিমের কুসুমের অংশটা আমি আলাদা করে বাটিতে সরিয়ে রাখছি, আর ডিমের সাদা অংশটা বিটার দিয়ে ফেটিয়ে নিব। ডিমটা হালকা ফোম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ চিনি। চিনিটা একবারে অ্যাড করা যাবে না, হাফ হাফ করে অ্যাড করতে হবে। এরপরে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে চিনিটা ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমের ফোমটা যখন চিনির সাথে ফুললি মিক্সড হয়ে যাবে, তারপরে আমরা সরিয়ে রাখা ডিমের সেই কুসুম দুটো মিক্স করে দিব। আমাদের মিক্স করা কমপ্লিট। এখন শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখানে আমি ছাঁকনির সাহায্যে হাফ কাপ আটা নিয়েছি। আটাটা একবারে মিক্স করা যাবে না, হাফ হাফ করে আলতো হাতে মিক্স করতে হবে। আপনাদের হাতের কাছে আটা না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, একই রেজাল্ট আসবে। আমার হাতের কাছে আটা ছিল বলেই আমি আটা ব্যবহার করেছি। এরপরে ভালো করে এখন সব কিছু আলতো হাতে মিলিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কীরকম আসবে। এখন আমি ব্যাটারটা একটা মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। মোল্ডের শুধু মাঝখানের অংশে তেল ব্রাশ করতে হবে, স্পঞ্জ কেকে সাইডে কোনো তেল ব্রাশ করতে হয় না। এবার মোল্ডটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। প্যানটাকে 10 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিয়েছিলাম, আর আঁচটা মাঝারিতেই রেখেছি। 25 থেকে 30 মিনিটের মতো এটাকে বেক করতে হবে। এরপরে আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছিলাম যে কেকটা হলো কি না। মাশাআল্লাহ, আমার কেকটা খুব সুন্দরভাবে হয়েছে এবং অনেক সুন্দরভাবে মোল্ড আউটও হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা আলহামদুলিল্লাহ নিচের থেকে একটুও পুড়ে লাগেনি, আর খুবই সফট আর স্পঞ্জি একটা কেক হয়েছে। এখন চলুন আমরা মালাইটা বানিয়ে ফেলি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর হাফ কাপ চিনি এর মধ্যে পর্যায়ক্রমে মিক্স করে দিচ্ছি। স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য আমি এখানে 10 টাকার 2টি গুঁড়ো দুধের প্যাকেট মিক্স করে দিচ্ছি। এগুলো সাধারণত মুদি দোকানেই পাওয়া যায়। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে চুলোয় বসানোর আগে। এবার হাঁড়িটাকে চুলোয় বসানোর পালা। চুলোতে নিয়ে এই দুধটাকে ভালো করে বলক নিয়ে আসতে হবে। দুধটা ভালো করে জাল করে অর্ধেক করে আনতে হবে, অনেকটা কনডেন্স মিল্কের মতো এটার কনসিস্টেন্সি চলে আসবে। এখন আমি আমার স্পঞ্জ কেকটার মধ্যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, যেন মালাইটা কেকের ভেতর পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমি মালাইটাকে চুলো থেকে নামিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। আপনারা ফ্রিজে রেখেও কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা করে নিতে পারেন। এরপরে ঠান্ডা হয়ে যাওয়া কেকটার ভিতরেই আমি মালাইটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আমাদের মালাই কেকটা এখন ফুললি রেডি টু বি সার্ভড। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে অল্প খরচেই এই সুস্বাদু এবং স্পঞ্জি ডেজার্টটি আপনারা বানিয়ে দিতে পারেন। খুবই অল্প সময়ে ডেজার্টটি রেডি হয়ে যাবে। তাহলে আজকের এই মজাদার স্পঞ্জ মালাই কেক রেসিপিটা কেমন লাগলো ট্রাই করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাথেই থাকছি নতুন রেসিপি নিয়ে লিপির রকমারি রান্নাঘরে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।